সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে সো সরি, ভেবেছিলাম আমার ফোন এসেছে। এটা আমার ফোন। হ্যালো দেমির। আরে না, মার্ভেকে নিয়ে কোথায় গেছো সেই চিন্তা করছি। অ্যাভোকাডো না খেলে আমি খেতে পারি। নিশ্চয়ই, চাইলে পুরোটাই খেতে পারো। ফেরো এটা পাস করবে? দাঁড়াও, এখান থেকে আমি টমেটো তুলে নিচ্ছি। ফেরো তুমি এই কাজ করবে এটা আমি জানতাম। দেমির মার্ভেকে নিয়ে বেদাদের গ্রিন হাউসে গেছে। কেন? ওখানে কেন গেছে? আসলে মিস্টার দেমির ভালোই করেছে। গ্রিন হাউসের ফুল গাছপালা মন ভালো করে। বেদাত মিস্টার দেমিরের বন্ধু না, যার গ্রিন হাউস আছে? আপনি কি মিস্টার বেদাতকে চেনেন? আর্ট গ্যালারির প্রেজেন্টেশনে ওনার পার্টটা অসাধারণ ছিল। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তুমি রেখে দাও, পুরো মুখ মাটিতে মেখে গেছে। ও তাই নাকি? আমি মনে হয় আপনার কাজের মধ্যে ব্যাঘাত ঘটাচ্ছি। ব্যাঘাত মানে? মানে আমি কাঁদছি আবার রেগে আছি। মানে আমার কাজের সময় পাশে দাঁড়িয়ে যদি কেউ এরকম করতো তাহলে খুবই বিরক্ত হতাম। এত সহজে বিরক্ত হই না, অভ্যেস হয়ে গেছে। কারো মন খারাপ হলে এখানে চলে আসে, আমি এটাতে অভ্যস্ত। আমি এই গাছগুলো রোপণ করেছি, হয়তো ঠিকভাবেই লাগিয়েছি। ঠিক আছে তো? মানে ঠিক না থাকলে এটা ভেঙে ফেলি, তারপর আবার নতুন করে লাগাবো নতুন টবে। আমাদের জীবনটাও তো ঠিক এরকমই, তাই না? মানে জীবনটা ঠিকভাবে না চললে সেটাকে পরিবর্তন করে চলতে হবে, ঠিক বলিনি? মার্ভে, তুমি চাইলে এই চেয়ারটাতে গিয়ে বসতে পারো। আগে পানিটা খেয়ে নাও। তোমাকে কেউ কিছু বললে তুমি সেটা এভাবেই পালন করো? কোনো আপত্তি করো না? আমার বাবা অবসরপ্রাপ্ত কর্নেল। মানে চেইন অফ কমান্ড। জীবনে শুধু একবার আমার যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছি, শুধু একবারই। এখন দেখো, না আমার পরিবার আছে, না হাজবেন্ড আছে, সবাইকে হারিয়ে ফেলেছি। বাবা সব সময় বলতো মানুষকে রক্ষার জন্যই রুলস তৈরি হয়। কথাটা সত্যি ছিল। আশেপাশে একটু তাকিয়ে দেখবে, এই গ্রিন হাউসে কত রকমের গাছ আছে বলে মনে হয়?
জানি না, মানে অনেক গাছ। অনেক। তোমার কি মনে হয় এই গাছগুলোর ক্ষেত্রে কি একই নিয়ম প্রযোজ্য হতে পারে? এগুলোর মধ্যে কোনোটা সূর্যের তাপ চায়, কোনোটা ছায়া চায়, কোনোটার প্রতিদিন পানির প্রয়োজন হয়। বেশি পানি দিলে আবার কিছু গাছ মরে যায়। মাঝে মাঝে দুটো গাছ পাশাপাশি রোপণ করা ভালো, তবে কখনো কখনো দুটো গাছ একসাথে পেঁচিয়ে মরে যায়। তুমিও তোমার পথ খুঁজে পাবে মারভে। তোমার জন্য কোনটা ভালো সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে। মানে অন্যের ভালো তোমার জন্য ভালো বয়ে নাও আনতে পারে। এখন থেকে আমার কাছে ভালো কিছু আর আসবে না। এখন যে পরিস্থিতিতে আছো এটাও তোমার জন্য ঠিক না মারভে। তুমি ভুল পাত্রে বেড়ে উঠতে পারো না। তুমি কি তোমার অতীত নিয়েই পড়ে থাকবে, নাকি বেড়ে ওঠার সঠিক জায়গা খুঁজে নেবে? এই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। বুঝেছি বুঝেছি, কিন্তু এত কঠিন না হলেই পারতো। কঠিন? বেঁচে থাকার জন্য সহজ কোনো উপায় আমাকে দেখাও তো। আছে? মারভে, অনেক কাজ পড়ে আছে। ব্রেক টাইম শেষ হয়ে গেছে। মাটি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাও 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 দাও। ঠিক আছে, ওটা রেখে দাও। এবার হাত দিয়ে প্রেস করো, ধীরে 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 মাটি মিশিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। কি কেমন এবার ভালো লাগছে? ভালো লাগছে। কাম ইন। দেমির স্যার, গ্যালারির জন্য কিছু ড্রয়িং বানিয়েছি, আপনি দেখবেন? মার্ভে ঠিক আছে কিনা এটা শুনেই আমি চলে যাব। আসুন আয়দা। মার্ভে ঠিক হয়ে যাবে, সময় লাগবে। ওর মন অন্যদিকে সরানোর দরকার ছিল, তাই আজও গ্রিন হাউসে কাজ করবে। আর রাতে ওর একা না থাকাটাই ভালো। আচ্ছা দেমির স্যার, আমরা ওর খেয়াল রাখবো। বিকালে গ্রিন হাউসে যাব, ঠিক আছে আয়দা? ঠিক আছে। হেল্পের জন্য ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম। ঠিক আছে দেমির স্যার, এগুলো হচ্ছে ড্রয়িং। দেখুন। মিস আয়দা, এই সাপোর্টটা কেন? কোনটা দেমির এই যে স্যার? এটা। ওই দেয়ালটা বেশ দুর্বল ছিল, তাই এটাকে সাপোর্ট দিতে হয়েছে। ইচ্ছা আছে, কিন্তু কি করব বলো তো? মিস্টার ইব্রাহিম, ওয়েলকাম। হ্যালো। আয়দার কাছে এসেছো? তুমি আসবে, ও আমাকে বলেনি। আরে তোমার কথা একদমই ভুলে গিয়েছিলাম। তাই নাকি? খুব ভালো। আরে আপনি তো দেখছি ভুল ভাবছেন। মানে আপনার মতো হ্যান্ডসাম ছেলেকে কি কোনো নারী একেবারে ভুলতে পারে মিস্টার ইব্রাহিম? কেউ চোখই সরাতে পারবে না। ইবো, আমি খুবই দুঃখিত। অনেকক্ষণ দাঁড়িয়েছিলে তাই না? তুমি ভেতরে গেলেই তো পারতে। ফালতু মানুষের সাথে দেখা করতে চাইনি তাই। ইবো, তুমি বুড়াকের কথা ভুলে যাও। তাছাড়া আয়দার ভুলে যাবার কারণও আছে। আজকে অনেক বড় ঘটনা ঘটেছে, সবার মাথা খারাপ। এর মানে তোমাদের একটা দিনও নরমাল হয় না? এবার কি হয়েছে? মার্ভে অফিসের মধ্যে খুব কান্নাকাটি করেছে। দেমির স্যার ওর হাত ধরে বাইরে নিয়ে গিয়েছিল। কোথায়? ভেতাতের গ্রিন হাউসে। আমরাও এখন সেখানে যাচ্ছিলাম। আমাদের প্ল্যান করা ছিল, সকালে তোমাকে বললাম না ফ্রেন্ডের বাসায় যাব। হ্যাঁ বলেছিলে তো, তোমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। এখন কি করি? কোনো সমস্যা নেই, তুমি যাও হানি। প্ল্যান করে রেখেছো, মিস করো না। হ্যাঁ হ্যাঁ, আমরা মার্ভেকে নিয়ে আসি। ওকে তো আমার বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল, যদিও আমি ওকে চাবি দিয়ে রেখেছি। তাহলে একটা কাজ করো, তোমরা গ্রিন হাউস থেকে আমার বাড়িতে চলে যেও। আমি কাজ শেষ করে আসছি, বাড়িতে দেখা হবে, ঠিক আছে? ওকে সুইট হার্ট, তুমি এনজয় করো। বাই বাই ইবো। ওদের সাথে যেতে ইচ্ছে করলে যেতে পারো। এমন কেন করছো? রাগ করো না, চলো যাই।
তাই না? সত্যি। সেলিন, জায়গাটা তো বেশ সুন্দর। হ্যাঁ, সুন্দর। তুমি দেখেছ কি মিস্টার ভেদাতকে কত হ্যান্ডসাম লাগে? আজমিয়ে, তুমিও না? সত্যি তো, দেখো উনি কি সুন্দর করে এক একটা উঠাচ্ছে আবার লাগাচ্ছে। এই সুন্দর দৃশ্য দেখে তো আমার মনটাই জুড়িয়ে গেল। কি গার্লস, কি খবর? খুব ভালো। ওয়েলকামটা দারুণ ছিল। আমাদের ফ্রেন্ড কোথায়? ও কাজ করতে করতে ক্লান্ত। বেচারি মারবে। মিস্টার ভেদাত, আপনার গ্রিন হাউস এতটাই সুন্দর যে আমি প্রতিদিন এখানে এসে ক্লান্ত হতে রাজি আছি। আচ্ছা, তাহলে তোমরা মার্ভের কাছে বসো, আমি সবার জন্য চা করে আনছি, ঠিক আছে? আসছি, এখনই আসছি। ঠিক আছে। সুইটহার্ট, আমার কি হয়েছিল? গভীর ঘুমিয়েছিলাম। এখন ভালো লাগছে? আয়দা বলো তুমি নাকি রাতে একটু ঘুমোওনি, এখন ঘুমিয়ে ভালো করেছো। ওহ, আমার সুইটহার্ট কাজ করে ক্লান্ত হয়ে পড়েছে। 2-1 দিন তোমার হাত ব্যথা করবে, কিন্তু ঘুমানোর আগে একটা ওষুধ খেয়ে নিও, তুমি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, হাতে ব্যথা হলেও ভালো, অন্তত এটা আমার ভেতরের ব্যথাটা কমিয়ে দেবে। সব ঠিক হয়ে যাবে হানি, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করো না সুইটহার্ট, রাতে আমরা সবাই একসাথে থাকবো। আজ সারাদিন তুমি মিস্টার ভেদাতের এই সুন্দর গ্রিন হাউসে রিল্যাক্স করেছো, কিন্তু রাতে সবাই মিলে সুন্দর সুন্দর গসিপ করব। বোরার কথা মনেও পড়বে না। গসিপ করার মতো তো কিছুই নেই। আগে আমরা একসাথে ছিলাম, এখন আলাদা হয়ে গেছি, আর গসিপ করার জন্য তো কোনো কাপলও নেই। ও, তোমার তাই মনে হচ্ছে? বুড়াকার এই লুলাচ্ছে। তুমিও না আজমিয়ে, কি যে বলছো? মেয়েটা 2 দিন হলো মাত্র এসেছে, একটু বুঝে শুনে কথা বলা উচিত তোমার। আমার সিক্স সেন্স খুবই ভালো হানি, দেখলেই বুঝতে পারি কোন সম্পর্ক কত দূর এগোবে। ডেমিস দ্বারা তোমারটাও অনুমান করেছি। বুড়াকার এলুলের মধ্যেও কিছু হতে যাচ্ছে, আমি এই বলে রাখি। আচ্ছা, বুঝতে পেরেছি আজমিয়ে। আমাদেরকে বাড়িতে ইনভাইট করেছে, একটু অবাকই হলাম, ভেবেছিলাম বাইরে কোথাও দেখা করব। তোমার টেনশন নেওয়ার কিছু নেই, ও আমার খুব ভালো ফ্রেন্ড, তোমাকে পছন্দ করবে আর তোমারও ভালো লাগবে। আচ্ছা, তোমার তাই মনে হয়? অবশ্যই, এসো। কেমন আছো ইবো? হ্যালো। হ্যালো, আমি মুগি। আমি আয়দা। আরে তোমরা ভেতরে এসো, ইবো তো পথ চেনোই। ইবো বলছিল তোমরা নাকি ডিনার করবে না, তাই কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করেছি, আর চাও বানিয়ে রেখেছি, আমি নিয়ে আসছি, তোমরা গল্প করো। আয়দা, তুমি বসো না। মুগে রান্না করতে খুব পছন্দ করে, আর নতুন রেসিপি পেলে সেটা বানানোর চেষ্টা করে। শুনেছি, আমাকে নিয়ে কথা না বলে কাজে সাহায্য করতে এসো। আসছি।
হ্যালো দেমির। সেলিন, গ্রিন হাউসে? হ্যাঁ ওখানেই। তবে সবকিছু ঠিক আছে, চিন্তা করো না। তুমি কি করছো? আমি মাত্রই বাড়িতে এলাম। ভাবছি তুমি আসার আগে শান্তিতে একটু বিশ্রাম নেব। বাড়িটাও এখন নিরিবিলি আছে। আরে কি বললে তুমি? আমি তোমাকে অশান্তিতে রাখি? লিখে রাখবো কিন্তু। তোমার যা ইচ্ছে করো, যেখানে খুশি লিখে রাখো, কিন্তু সময় মতো ফিরে এসো। আমি তোমাকে চাই। তুমি ঠিক আছো তো? আমার সাথে এত সফট করে কথা বলছো যে? আমি আমার গোমরা মুখের দেমিরকে এখন খুব মিস করি। তুমি যা মিস করার করো। আমাকে যাই বলো, সবগুলো ক্যারেক্টার তোমাকে ভালোবাসে, এটাও লিখে রাখো। তো বাড়িতে আসছো কখন? আমি জানি না, এখন গ্রিন হাউসে। ওকে ফাইন, তুমি তোমার কাজ করো, আর কাজ শেষ হলে বলো, আমি তোমাকে পিক করতে আসবো। দেমির, আমি মার্ভেকে নিয়ে আয়দার বাড়িতে যাব। হয়তো আজ ওখানেই থাকবো। না, হবে না, অসম্ভব। যদি দেরিও হয়, এমনকি যদি মিডনাইটও হয়ে যায়, তুমি জেগে থাকো, মানে ওদের ঘুমানো পর্যন্ত অপেক্ষা করো, পরে ফোন করো, আমি এসে তোমাকে নিয়ে যাব। কিন্তু কেন? তুমি বাড়িতে আসবে, বুঝেছো? বাড়িতে তোমার জন্য অনেকেই অপেক্ষায় থাকবে। সাকিজ আছে, চিচি আছে, মিস্টার টর্টয়েস আছে, তাছাড়া কারামু কাজ স্পেশাল রিজার্ভেশন দিয়ে রেখেছে, জানো? তাই ওদের অপেক্ষায় রেখো না। তারপর আরেকজন আছে, তার নামটা যেন কি? হ্যাঁ, দেমির আরান্দিল। ও তেমন গুরুত্বপূর্ণ না, তুমি বাকিদের কথা চিন্তা করে চলে এসো, ঠিক আছে? দেমির, আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি কিছুক্ষণ পর গ্রিন হাউসে আসছি। আচ্ছা ঠিক আছে, রাখছি, দেখা হবে। দেখা তো হবে। আর দেমির, তুমি কিন্তু আমাকে ডিস্ট্র্যাক্ট করছো। দেমির আমাকে ভালোবাসে বলে আমি কিন্তু চিৎকার। দেখো, আমি মার্ভের সামনে এটা করতে চাই না। আচ্ছা ঠিক আছে, ফোন রাখছি। ভেদাতকে বলো হ্যালো বলেছি। ঠিক আছে, বলবো। পাগল মেয়ে। গ্রেট। আপনারা তাহলে ইউনিভার্সিটির ফ্রেন্ড? তার মানে আপনিও একজন ভেট, তাই না? আরে না আয়দা, তোমার ধারণা ভুল। আমার কুকুর বিড়ালে অ্যালার্জি আছে। তাছাড়া মাঝে মাঝে ওর কাপড়ে পশম থাকতো বলে আমি তো ঘুমাতেই পারতাম না। হাঁচি দিতে দিতে চোখ লাল হয়ে যেত। এখনো একই রকম আছি, দেখবি একটু পরেই হাঁচি শুরু। ভয় পেও না, হাঁচি আসবে না। এখানে আসার আগে কাপড় পাল্টে এসেছি। আসলে আমরা একে অপরকে অনেক বছর ধরে চিনি বলে এত কমফোর্টেবল থাকি। আচ্ছা, তুমি আমাদের স্টোরি আয়দাকে বলনি? দারুণ ছিল। মনে হয় ওদিকে না যাওয়াই ভালো হবে মুগে, কারণ তুমি কাহিনী বলা শুরু করলে কোথায় থামতে হবে সেটা ভুলে যাও। আচ্ছা তাই না কি বো? আপনাদের স্টোরি শুনতে চাই। আয়দা, ফর্মালিটি দেখাতে হবে না প্লিজ। তোমার কথা শুনে মনে হচ্ছে আমি অপরিচিত কেউ। তুমি করে বলো। ঠিক আছে মুগে। তাহলে শোনো, আমরা যখন ইউনিভার্সিটিতে, এটা তখনকার কথা, আমি আইন বিভাগে ছিলাম। সত্যি কথা বলতে আমি আর ওর বোন ক্লাসমেট ছিলাম। একদিন এই কুল বয় আমাদের ডিপার্টমেন্টে ঘোরাঘুরি করছিল। তখন মেয়েরা ওকে দেখে পিছু ছাড়ছিল না, আর তখনই আমি সবার মন ভেঙে হ্যান্ডসাম ছেলেটাকে ছিনিয়ে নিলাম। ওর বোনও অনেক স্মার্ট, তবুও আমাদের বিষয়টা ধরতে পারেনি। যখন বুঝতে পারলো তখন থেকে ফ্রেন্ডশিপ শেষ করে দিয়েছে, তাই না? হ্যাঁ, যদিও এগুলো অনেক বছর আগের কথা। এরপর থেকে আমরা ভালো বন্ধু হয়ে গেলাম। তাছাড়া কিছুদিন ধরে ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই। তখনই বুঝেছি সারপ্রাইজ আছে। কেমন লাগলো? সারপ্রাইজ ভালো লেগেছে? খুব। শেষ পর্যন্ত ইবোর মনের মতো মেয়ে খুঁজে পেল। সত্যি। আস্তে ইবো, আস্তে। তাহলে আমি অনুমতি চাইছি, কারণ আমারও ফ্রেন্ড আছে, আরও ওয়েট করছে। আরেকটা কথা, স্যান্ডউইচটা মজা, কিন্তু একটু ড্রাই লেগেছে। ব্যাপার না, পরের বার নিশ্চয়ই ভালোভাবে বানাবে। আয়দা, আমরা একসাথে যাই। ইবো হানি, আমি তোমাকে বিরক্ত করতে চাই না, প্লিজ। আরে বসো না, বসো, এনজয় করো। পরে কথা হবে। ও আচ্ছা, খুব খুশি হলাম। সত্যি আমারও ক্যাফে আছে, মাঝে মাঝে এসো, হয়তো তুমি নতুন কোনো রেসিপি শিখতে পারবে।
বেদাত, আরে ওয়েলকাম ব্রাদার। কি খবর? আয়দা ওরা কোথায়? ওরা এখানেই বসেছিল, এরপর আয়দা এখানে এলো আর ঝড়ের বেগে ওদের নিয়ে। ঝড়ের বেগে? হ্যাঁ, ঝড়ের মতোই তো লাগলো। সত্যি বলতে মার্ভে এখানে এসে নিজেকে সামলে নিয়েছে, কিন্তু আয়দাকে দেখে মনে হচ্ছিল ও কোনো কারণে বিরক্ত। ওরা মার্ভেকে নিয়ে চলে গেছে। আমার আয়দার সাথে কথা বলা খুব জরুরি। অপেক্ষা করো, আজকে অন্তত ওর সাথে কথা বলো না, কারণ মেয়েদের মন একেবারেই আলাদা। সবসময় ছেলেরাই কেন সহ্য করবে ভাই? এজন্যই ওর কাছ থেকে গোপন রেখেছিলাম। অসহ্য লাগছে, মনে হচ্ছিল আজকে কোনো গন্ডগোল হতে পারে। ও কখনোই কথা শোনে না। মেয়েরা এমন কেন ভাই? আচ্ছা ওঠো, আমরা কোথাও যাব। ওঠো। কোথায়? আরে এসো এসো, গেলে দেখতে পাবে। এক্স গার্লফ্রেন্ড হয়ে গেল এখন বেস্ট ফ্রেন্ড। ও কিভাবে ভাবলো এক্স গার্লফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ড হিসেবে পরিচয় করালে আমি বিশ্বাস করব? আয়দা সুইটহার্ট, তুমি একটু বসো, আমরা একটু ঠান্ডা মাথায় কথা বলি। না, ঠান্ডা হবে না সেলিন, আমার অসহ্য লাগছে, মাথা খারাপ হয়ে আছে। মার্ভে, কিছু মনে করো না, তোমার রাগ এখন আমি দেখাচ্ছি। ওই মুগের কথা মনে পড়লে আমার। সমস্যা নেই হানি, আগে তুমি তোমার রাগ কমাও, ঠিক আছে? আমরা গ্রিন হাউসে থাকলেই ভালো হতো। কয়েকটা ফুলের গাছ লাগালে হয়তো মাথা ঠান্ডা হতো। কয়েকটা গাছ লাগালেই আমার রাগ কমবে না, আমার পুরো একটা বন বানাতে হবে। এই মার্ভে, বলেছিলে না গসিপ করার কোনো টপিক নেই? এর চেয়ে ভালো কোনো টপিক কি হতে পারে বলো? আচ্ছা, ফ্রেন্ডের ভাইয়ের সাথে কিভাবে কেউ ডেটে যেতে পারে? হ্যাঁ, ম্যাডাম আমাকে এমন ভাবে বলছিল জানো, খুব ভালো কাজ করে ফেলেছে। আচ্ছা ঠিক আছে আয়দা, ওরা তখন একসাথে হয়তো ইউনিভার্সিটিতে পড়তো। হ্যাঁ হ্যাঁ বলো। মানে 2-3 বছর একসাথে ছিল। এসব 2-3 বছরের গল্প আমাকে বোঝাতে এসো না। ইবুকে কতবার জিজ্ঞেস করেছি কেন তোমার ফ্রেন্ডের সঙ্গে পরিচয় করেই দিচ্ছ না, তখন আমাকে খুব ভাব নিয়ে কি বলেছে জানো? না, আমি চাই না আমাদের মাঝে কেউ আসুক, আমাদের আগে পরস্পরকে ভালো করে চেনা উচিত। না, চেনা হলো তো। সরি আয়দা, কিছু মনে করো না, আমার অবস্থাও একই রকম তো, তাই হাসছি। এখন কি হবে? মার্ভে ঠিক আছে? বাড়িতে কি চিনি আছে? থাকলে ওকে এখনই এনে দাও তো। মার্ভে, আজমে জলদি পানি নিয়ে এসো। না, ওটা খেতে থাকো। এটা খেলে কি হবে? আরে সুইট পটেটো খেলে ভালো লাগবে। সুইট পটেটো? আমি মানছি মুগে একটু বেশিই বলে ফেলেছে। ও কথা কন্ট্রোল করতে না পারলে আমি কি করব? যাওয়ার আগে ওকে সতর্ক করা উচিত ছিল। আয়দাকে এটা বলো না, ওটা বলো না। গোপন করবোই বা কেন? হ্যাঁ কেন বলো? অনেক বছর পার হয়ে গেছে। মেয়েটা শুধু আমার ফ্রেন্ড, সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। ভাই সত্যি করে বলো তো, তুমি কি আসলেই বড় বোনের ফ্রেন্ডের সাথে ডেট করেছিলে? ভাই মজা নিও না তো। ভাই পয়েন্ট এটা না। ভাই আমার জীবনে কখনো তোমার মতো ঘটনা কারোর সাথে ঘটতে দেখিনি। ওর কথাই ধরো না কেন, যখন মন চেয়েছে জাপান চলে গেছে, আবার মন চেয়েছে ফিরে এসেছে। অফিসে প্রেম নিষিদ্ধ করে দিয়েছে। আমি ভেবেছিলাম সবাই ওর পাগলামি দেখে বিরক্ত হবে, কিন্তু আমার ভাইকে তো তোমরা সবাই নর্মাল ভাবেই মেনে নিয়েছো। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। দেখো, তোমার কারণে ও এখন আমার প্রশংসা করছে। ভাই আপনি হাসুন আর যাই করুন, কিন্তু আমি এখন কি করব সেটা বললে খুশি হতাম। মনে হয় বিষয়টা জানিয়ে তুমি ভালোই করেছো। এ ধরনের বিষয় লুকিয়ে না রাখাই ভালো। হ্যাঁ ভাই, এসব বিষয় না লুকানোই ভালো। ভালো করেছো, এতটাই ভালো করেছো যে নিজের বিপদ নিজেই ডেকে এনেছো। ভাই সৎ থাকলে যে সবসময় ভালো কিছু হবে বিষয়টা এমন না, ক্ষতিও হতে পারে। তাই বলে কি ও মিথ্যে বলে যাবে? ভাই দেমির শোন ভাই, মানুষ আর সম্পর্কের মধ্যে একটা লিমিটেশন আছে। যতক্ষণ না নিশ্চিত হবি যে দুটোই সামলাতে পারছিস, ততক্ষণ বোঝা চাপিয়ে দিতে পারবি না। চিন্তা করে দেখ, সম্পর্কের শুরুতে যদি বোঝা চাপিয়ে দিস তাহলে মেয়েটা কিভাবে সামলাবে? আচ্ছা, সম্পর্ক গভীর হওয়ার পর যদি ইবোর বর্তমান গার্লফ্রেন্ড ওর এক্স গার্লফ্রেন্ডের ব্যাপারে সব জানতে পারে, তখন কি সমস্যা কম হবে না বাড়বে? ভাই তোরা বাচ্চাদের মতো কথা বলছিস কেন? হ্যাঁ,
তোদের জীবনে কি সাদা কালো ছাড়া অন্য কোনো রং নেই? দেখ, মন খারাপ করা, সম্পর্ক ঠিক রাখা, সমস্যার সম্মুখীন হওয়া এসব শুধু মেয়েদের কাজ না, নিজেরাও একটু কষ্ট কর। আচ্ছা যাই হোক, বাদ দাও, মন খারাপ করতে হবে না। সমস্যায় পড়লে সমাধানের পথও আছে। আমি একটু আসছি। আমার সুইটহার্ট এখন কি করছে? দেমির, খুবই অদ্ভুত ঘটনা ঘটছে। আমরা মার্ভেকে সামলাতে এসেছিলাম, এখন আয়দা রেগে আছে। আমি জানি। আমি আর ভেদা তো এখানে ইবোকে সাহায্য করতে এসেছি। ছেলেটা ভুল করেছে। আমার বিশ্বাসই হচ্ছে না। নিশ্চয়ই মজা করছো। আরে না, বলেছিলে ভাইয়ের মতো ট্রিট করতে, এখন সেটাই করছি। এক কাজ করো, তুমি ওকে খুব করে বকে দাও। আয়দাকে ওর এক্স গার্লফ্রেন্ডের বাড়িতে নিয়ে যাওয়া ঠিক হয়নি। মেয়েটাকেও শুধু শুধু কষ্ট দিল। কষ্টের কি আছে? বলেছি তো, মেয়েটা ওর এক্স গার্লফ্রেন্ড, সম্পর্ক শেষ হয়ে গেছে, তাই ঝামেলাও শেষ। দেমির, এটা কি দরজা যে ইচ্ছে মতো খুললো আর বন্ধ করে দিল? এমন একটা কাজ করার আগে ইবো একবারও ভাবলো না যে ওর এক্স গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিলে আয়দার মনে কেমন লাগতে পারে? কেমন লাগছে? আচ্ছা তাহলে শোনো, গার্লফ্রেন্ডের সামনে যদি এক্স গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে, মাথায় হাত বুলিয়ে দেয় বা কাজে সাহায্য করতে থাকে, এসব দেখে বর্তমান গার্লফ্রেন্ডের কেমন লাগে? এসব চিন্তা করতে করতে পাগল হয়ে যায়। এসব কি তুমি জানতে চাও না? সেলিন, মানে আমি সবকিছু জানতে চাই, বুঝেছি, কিন্তু সামনাসামনি দেখা করতে চাই না। মানে বিষয়টা খুবই অদ্ভুত দেখায়। আমি কোনো টেনশন করতে চাই না। হয়তো তোমার কাছে বিষয়টা নর্মাল লাগতে পারে, কিন্তু এই মুহূর্তে আমি শুনতে চাই না। মানসিকভাবে প্রস্তুত হয়ে তারপর তোমার কথা শোনা ঠিক হবে। আচ্ছা যাই হোক, বেশি বলে ফেললাম। সবাই আমার জন্য বসে আছে, আর ইবোকে ভালোভাবে বুঝিয়ে দিও যেন এসব করার আগে চিন্তা করে নেয়। আচ্ছা ঠিক আছে। দেমির, তুমি আজকে কথা বলতে চেয়েছো, কিন্তু আমি কখন ফিরবো বুঝতে পারছি না। ব্যাপার না, পরে কথা হবে তাহলে। তোমাকে মিস করছি। আমিও তোমাকে মিস করছি সুইটহার্ট। দৌড়ে তোমার কাছে যেতে ইচ্ছে করছে। আরে না 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 না, আসতে হবে না। ইবোর এখন তোমাকে দরকার, ওকে তোমারই হেল্প করতে হবে। এখানে আমি ওদেরকে সামলাচ্ছি। ঠিক আছে, বাড়িতে দেখা হবে। ঠিক আছে, চলে আসবো। মনে হয় আমাদের অফিসে কারো বদ নজর পড়েছে। দেমির স্যার যদি রাগ না করতেন তাহলে আমি সত্যিই তান্ত্রিক নিয়ে আসতাম। কি যে বলো না আজমি, আমাদের অফিসে এরকম কিছুই হয়নি। তোমার তাই মনে হচ্ছে? তোমার আর দেমির স্যারের লাভ স্টোরি শেষ হতে হতে বেঁচে গেছে। এখন আয়দা আর ইবোর রিলেশনে সমস্যা হচ্ছে। মার্ভে আর বোরার অবস্থা তো দেখতেই পাচ্ছ। ফেরু ভাইয়েরও ডিভোর্স হয়ে গেছে। সব কিছুই ওই বদ নজরের কারণে হচ্ছে। ফেরু ভাইয়েরও ডিভোর্স হয়েছে? মানে তুমি বলতে চাইছো মার্ভে আর বোরারও হবে? মার্ভে কেন এমন করছো? আমরা তো ফেরু ভাইয়ের আসল কারণটাই জানি না, তাই না? হ্যাঁ, তাছাড়া সমস্যা হলেই তো ডিভোর্স হয় না। ওফ, অনেক হয়েছে মার্ভে। যাই বলি না কেন সেটা ভুল ভাবে নাও কেন। ও মিস্টার ভেদাত কি এমন জাদু করেছিল যে ও শান্তিতে ঘুমিয়ে পড়েছিল? কিছুই বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আমি সবার জন্য আইসক্রিম অর্ডার করছি। আমাদের এখন মিষ্টি কিছু খেতে হবে। ল্যাভেন্ডার অর্ডার করবে আমার জন্য? নিশ্চয়ই। ওরাও সবসময় ল্যাভেন্ডার অর্ডার করতো। হায় আল্লাহ, মারবে। দম বন্ধ লাগছে। আমারও ভেতরে খুব অস্থির লাগছে। তুমি কোন ফ্লেভার? চকলেট সুইট। আজমে তুমি? স্ট্রবেরি। জলদি অর্ডার করো। হ্যাঁ করছি তো। এদের প্রেমের গল্প শুনলে সব মানুষই অবাক হয়ে যায়, তবে তাদের মধ্যেও কম ঝামেলা হয় না। আজ একজন কান্না করছে তো কাল অন্য আরেকজন। লজ্জার বিষয়, তাই না? তোমরা কাদের কথা বলছো? দেখি ফোনটা আমাকে নাও, দেখো। তুই এই ছবি কখন তুললি? ঠিক আছে, এখন দাও, আর একটু ভালো করে দেখি। দেখো ছবিটাতে কি সুন্দর হাসছে। ইবো শোনো, তুমি কখনো ওর মতো হও না।
আর না আমার মতো, না ফরহাদের মতো, না মজনুর মতো, এমনকি রোমিওর মতো না। তাহলে কার মতো হব ভাই? একজন সাধারণ মানুষের মতো, সাধারণভাবে ভালোবাসো। মানুষের জীবন ক্ষণিকের, অবহেলা করতে নেই। দেখো ভাই, এই ছোট ছোট মুহূর্তগুলোর মূল্য দিতে শেখো। তাই ভালোবাসার মানুষটাকেও মূল্য দাও। যে সময় একবার চলে যায় তা আর কখনো ফিরে পাওয়া যায় না। পরে সেই ঝগড়া করার মানুষটাও আর থাকে না। আমার কথাই ধরো, আমি আর আইফের একে অপরের কোনো কথাই শুনিনি। তখন আমার বাড়িতে যেতেও ভালো লাগতো না। ওই অবস্থায়ও আমরা আমাদের বিয়েটাকে ঠেলে ঠেলে 2 বছর চালিয়ে নিয়েছিলাম। কেন? কেন? সেই কারণ জিজ্ঞেস করলে আমার কাছে কোনো উত্তর নেই। মানুষ ভাবে যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে কিছুই ঠিক হয় না। যে পাত্র ভেঙে যায় সেটা আর কখনো আগের মতো হয় না। ওটা থেকে সব সময় পানি ঝরতেই থাকে। শুনুন, আপনি এখানে 3টে ব্ল্যাক কফি দিন প্লিজ, একটু জলদি দেবেন, কেমন? আচ্ছা। আজকের জন্য এটুকুই যথেষ্ট। আজকের পর থেকে আপনার উপদেশ মেনে চলার চেষ্টা করব। এখন চলুন আমরা একসাথে কফি খাই, তারপর নিশ্চিন্তে যে যার বাড়িতে যাই, কেমন? আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, 2 মিনিটের মধ্যে চলে আসবো, কেমন? মনে হচ্ছে আমার পা ঠান্ডায় জমে গেছে। আর আমার পুরো শরীর। যাক, দেমির অন্তত ঠিক আছে। আজ রাতে ড্রাইভার হিসেবে সার্ভিস দেবেন আমাদের মিস্টার দেমির এরান্দিল। এই যে ব্রাদার, সেই কখন থেকে বকবক করছেন? মেয়েদের মতো কিসের এত গল্প? তাতে আপনার কি সমস্যা? ইবো, শান্ত হও। তুমি বসো, মাথা ঠান্ডা করো, বসো। আর আপনারও কথা না বাড়িয়ে শান্ত হন। এটা ঝগড়ার জায়গা না। আসার পর থেকেই বসে বসে তোমার আর তোমার স্ত্রীর বিরহের গল্প শুনছি। এসব শুনতে তো আসিনি। এদিকে পাঠাও। আচ্ছা ভেদাত, আমি কি বলেছিলাম তোকে? হ্যাঁ, সেই কখন থেকে বলছি চল যাই, এখন হয়েছে? তোমাদের কি এখনো মার খাওয়ার শখ মেটেনি? হ্যাঁ, এখানে পড়ে থাকো। আই এম সরি। ইটস ওকে স্যার। কাল এই নম্বরে একটা কল করবেন। আপনার যা যা ক্ষতি হয়েছে আমার একটা টিম এসে ঠিক করে দেবে। যা হয়েছে তার জন্য সরি। ওকে, ভালো থাকবেন। গুড নাইট। নতুন সিদ্ধান্তে সবাই রাজি? হ্যাঁ, রাজি। এখন থেকে কোনো ছেলেকে আমাদের জীবনে প্রভাব ফেলতে দেব না, কখনোই না। আর না। সাবাস, সাহসী মেয়েরা। দেখো, আমরা ওদের ছাড়া একেবারে স্বয়ংসম্পূর্ণ আছি। মনে রেখো, আমাদের ভালো থাকার জন্য কোনো পুরুষ মানুষের দরকার নেই। ওদের ছাড়া আমাদের জীবন অন্ধকার, এটা ভাবার মতো কোনো আচরণ আমরা করব না। এখন থেকে নিজেদের দূরত্ব বজায় রাখবো, আর সব সময় দেখাও করব না। আর তাহলে ওরাই আমাদের মিস করবে। দেখো, হ্যাঁ, দূরত্ব রাখতে হবে, না হলে ওরা ভাববে আমরা ওদের ছাড়া থাকতেই পারবো না। ঠিক বলেছ। এবার হাতে হাত রাখো সবাই। সবাই প্রমিস করছো? শুভকামনা রইল।
তোমার কাজ শেষ হয়েছে? হ্যাঁ, তুমি বললে এখনই নিতে আসবো। এসো দেমির। শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে।